হ্যাপি দিওয়ালি। হ্যালো বন্ধুরা, হ্যাপি দিওয়ালি। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি। আজকে আমরা বানাবো দিওয়ালি স্পেশাল মুগ ডালের আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভোগের মতো খিচুড়িটা হবে। প্রথমে মুগ ডালটা ভেজে নেব শুকনো খোলায়, লাল লাল করে ভেজে নিলাম। এবার মুগ ডালটাকে তুলে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করব। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে ফুলকপিটা আমি আগের থেকে ভাপিয়ে জল ফেলে রেখেছি, সেই ফুলকপিটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব লাল করে। ফুলকপিটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা করে নেব, খিচুড়ির মশলাটা। তার জন্য আমার লাগবে আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, তিনটে একসাথে পেস্ট করে নেব। দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি। মশলা রেডি। এদিকে ফুলকপি ভাজাটাও রেডি হয়ে গেছে, ফুলকপিটাকেও তুলে নেব। ফুলকপিটা লাল লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলবো। এবার ওই তেলে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেলটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, নারকেল কুচিটা দিয়ে দেবো। ওই তেলে লাল লাল করে ভেজে নেব নারকেলটাকে। এবার মশলাটা দিয়ে দেব। খিচুড়ির যে পেস্টটা করেছিলাম মশলাটা, সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা। কষাতে থাকবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবার কষাতে থাকবো। ঢেকে দেব, ঢেকে ঢেকে কষাবো। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো 4 ফালি করে দিয়ে দিলাম। টমেটোটাকেও সেদ্ধ হতে দেব, ঢেকে দেব। এবার ঢাকনা খুলে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে হবে। কষাটা হয়ে এসছে, এর মধ্যে এবার মুগ ডাল যেটা ভেজে রেখেছিলাম, মুগ ডাল ভাজাটা দিয়ে দেব। মুগ ডাল ভাজাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা। খিচুড়ির যে চালটা গোবিন্দভোগ চাল, ওটা দিয়ে দেব। চালে আর ডালে কষিয়ে নেব। একসাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। গরম জল অ্যাড করব। একটু ঢেকে দেব, দিয়ে ঢাকনা খুলে গরম জল অ্যাড করে দেব। তার আগে ফুলকপিগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। গরম জল দিয়ে দিলাম।
পরিমাণ মতো দিয়ে দেবে, লাগলে পরে গরম জলই অ্যাড করবে। এবার এগুলোকে সেদ্ধ হতে দেব, ঢেকে দেব। দেখো আমার চালগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আর একটু গরম জল আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে আমাদের খিচুড়ি। খেতেও দারুণ হয়েছিল, একবার ট্রাই করো, খুব ভালো লাগে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করো। বাই বাই।